আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমার আরও একটি স্বপ্ন আল্লাহ তাআলা পূরণ করেছে। অ্যাপ্লাই করার 25 দিন পর আমি হাতে পেলাম। অনেক খুশি লাগছে। আর আমার যারা ভিউয়ার্স আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করেছেন, আমার পাশে আছেন, তার জন্যই আমি এটা হাতে পেয়েছি। সব সময় এইভাবেই আমার পাশে থাকবেন আপনারা। আর আলিফার আব্বুর কথা না বললেই নয়, উনি তো শুরু থেকেই আমার পাশে ছিলেন, অনেক সাপোর্ট করেছেন। শুধুমাত্র ইউটিউবিং ক্ষেত্রেই নয়, রিয়েল লাইফেও উনি আমাকে অনেক অনেক সাপোর্ট করেন সব কাজেই। তো এইরকম একজন হাজব্যান্ড পেয়ে সত্যি আমার জীবনটা অনেক ধন্য, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমার এই ব্লগটা খুবই স্পেশাল, কারণ আমার আজকে স্বপ্ন পূরণ হয়েছে। তো আজকে সারা দিনটা কি করব আলিফাকে নিয়ে সবগুলোই থাকবে এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। ব্রাজিল সাপোর্টারের অবস্থা দেখেন, ব্রাজিল তো হেরে গিয়েছে, আর আলিফা বুড়ি এখনও ব্রাজিলের জার্সি পরে থাকবে। আর ওর আব্বু তো আবার ফ্রান্স সাপোর্ট করে। তো ফ্রান্সের জার্সি আমি অনেক খুঁজেছি, বাট পাইনি। তো আমি তো আবার ব্রাজিল সাপোর্ট করি, তো আমি বললাম তোমার জার্সি তো পাওয়া গেল না, তো এখন আলিফাকে আমি যেটা সাপোর্ট করি ওই জার্সিটাই কিনে দিই। বাট ওইটাতে আমি পারমিশন পাইনি, কারণ আমি যেটা সাপোর্ট করি ওইটা আলিফাকে পড়ানো যাবে না, উনি যেটা সাপোর্ট করে ওইটা পড়াতে হবে। তো ওইটা নিয়ে আলিফার আব্বুর সাথে আমার অনেক ঝগড়া হয়ে গেল। মানে তারপরও আমি কিনতে পারিনি আলিফার জন্য জার্সি ব্রাজিলের। তো অবশেষে আমার বোন আর কি কিনে দিয়েছে। ও ব্রাজিলের সাপোর্ট করে, ও আমাদের বাড়িতে বেড়াতে আসছে, তো তারপর ও কিনে নিয়ে আসছে। তো ওকে জার্সিটা পরিয়ে তারপর আমি ভিডিও কল দিয়েছিলাম আলিফার আব্বুর কাছে। তো উনি তো দেখে অবাক হয়ে গেছে যে ব্রাজিলের জার্সি কেন আলিফার গায়ে। তো আমি বললাম এটা কিন্তু আমি কিনিনি, এটা তোমার শালিকা কিনে নিয়ে আসছে। পরে আর কিছু বলেনি, বলতেছে যে আমার মান ইজ্জত সব শেষ করে ফেলছে। আমি ফ্রান্সের সাপোর্ট করি, বাট আমার মেয়ে ব্রাজিলের জার্সি গায়ে, উনি ওইসব আর কি বলতেছে, আমার ছোটো বোনকে ফান করতেছে। তো যাই হোক, তারপর আমি রান্না বাড়া করব। আম্মা আবার আমার নানা বাড়িতে বেড়াতে গেছে, আম্মার বাবার বাড়িতে আর কি বেড়াতে গেছে। তো এখন আমার রান্না বাড়া করতে হবে। তো আলিফা খেলাধুলা করছে, আর আমি এদিকে রান্নার জন্য বরবটি নিয়ে নিয়েছি, তারপর চাপা শুটকিটা একটু বেটে নিয়েছি, রান্না করব চাপা শুটকির তরকারি। আর আম 2টা ভিজিয়ে রেখেছি, কারণ ফরমালিন দেওয়া থাকে আমে। তো ওইটা অনেক আগে থেকেই ভিজিয়ে রাখলাম, আলিফাকে খাওয়াবো একটু পরে। আর এইদিকে কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এইখানে বরবটি দিয়ে মাছ দিয়ে রান্না করব, তো ওইটাও মাছগুলো কষিয়ে নিচ্ছি। আর আব্বা তো দুধ ছাড়া একদমই চলে না, তো আব্বার জন্য দুধও গরম করছি। আর রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম, অলরেডি হয়ে গেছে ভাত। তারপর চাপা শুটকি রান্না করব লতি আর কাঁঠালের বিচি দিয়ে। তো সবগুলোই আসলে আমি কেটে কুটে প্রথমে নিয়েছিলাম, তারপর এখন আর কি রান্না শুরু করব। কাঁঠালের বিচি দিয়ে লতির তরকারি চাপা শুটকির খুব মজা হয়, তো আমার এটা খুবই পছন্দ। তো যাই হোক, তারপর রান্না বাড়া শেষ করে ফেললাম। তো এই তো কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করলাম, তারপর বরবটি দিয়ে মাছ দিয়ে রান্না করলাম, আর এই যে লতি আর কাঁঠালের বিচি দিয়ে চাপার তরকারি। তো এই তরকারিটা কে কে খেয়ে থাকেন, আমার তো ভীষণ ভালো লাগে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার প্রিয় লতি আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে তরকারি। তো যাই হোক, আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলাম। আর আলিফা তো চাপা শুটকি কিন্তু খুব পছন্দ করে। তো ও আবার চাপা শুটকি দিয়েই খেয়েছিল। তো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলাম দুপুরের, আলহামদুলিল্লাহ। আর খাওয়ার মাঝখানেই আব্বা এসে তারপর আমার হাতে এটা দিয়েছিল। তো বলতেছে এটা কি তোর নামে আসছে। তো আব্বাকে পুরোটা বুঝিয়ে বললাম যে ইউটিউব থেকে এটা আসছে আমার কাছে।
ইউটিউবে আমি ভিডিও আপলোড করি। তো যা যা সবকিছু আর কি বললাম, তো আব্বা শুনে আসলে অনেক খুশি হয়েছে। তো যাই হোক, এই খুশিটা আসলে অনেক কিছু আমার কাছে। হয়তো বা অনেকের কাছে এটা কিছুই না, বাট আমার কাছে অনেক কিছু এই খুশিটা। কারণ অনেক দিন পর এই জিনিসটা হাতে পাওয়ার জন্য অনেক কষ্ট করেছি, প্রায় 1 বছর। আর অ্যাপ্লাই করার 25 দিন পরে আমার হাতে আসছে। বাট আমার চ্যানেলটা খোলা হয়েছে 1 বছর হয়ে গেছে। তো মনি হওয়ার পরে, মনি হতে অনেক দিন লেগে গিয়েছিল। প্রথমে তো বুঝতে পারিনি, আম, প্রথম ইউটিউব চ্যানেল খোলার পরে, তা না হলে আরো আগেই চলে আসতো। তো যাই হোক, মনি হওয়ার পরে অনেকদিন কাজ করিনি আমার চ্যানেলে, আমার শ্বশুর বাড়িতে ছিলাম, তো তেমন করে কাজ করা হয়নি। না হলে আরো আগেই আসলে অ্যাডসেন্স লেটারটা চলে আসতো। তো যাই হোক, তারপরও এখন হাতে পেয়েছি, খুব ভালো লাগছে, খুব আনন্দ কাজ করছে। তো আল্লাহ তাআলা সবার আশাই পূরণ করুক। আমরা যারা ইউটিউবে কাজ করি সবারই একটা আশা থাকে এই লেটারটার প্রতি। তো দোয়া করি সবার জন্যই, সবার অনেক ভালো হোক, সবারই অ্যাডসেন্স লেটার হাতে আসুক। আর ইউটিউব থেকে সবাই যা যা ইচ্ছে সব পূরণ করুক। এই দোয়া সবসময় আসলে থাকবে। আর আপনারা যারা ভিউয়ার্স আছেন তাদের কথা তো আর বললে কম হবে, কারণ আপনারা আমার ভিডিওগুলো দেখেন, শেয়ার করেন, লাইক করেন। আর ওই জন্যেই কিন্তু আমার চ্যানেলটা ধীরে ধীরে বড় হচ্ছে। তো আমি আপনাদের কাছে আশা রাখি যে এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। ইনশাআল্লাহ আরো ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করব আপনাদের মাঝে। তো সন্ধ্যার টাইমে আমার বোন খুব মজার নাস্তা বানিয়েছিল ওই দিন। এইটা হচ্ছে বিস্কিট পিঠা, মানে খুবই মজা, এত সফট, আর চা দিয়ে তো খুব মজা হয়। তো আমার আব্বা আবার খুব পছন্দ করেছে এই পিঠাটা। আব্বা একটু সফট জিনিস খুব পছন্দ করে খেতে, কারণ দাঁতের একটু প্রবলেম আছে, বয়স হলে আসলে যা হয় আর কি। তো ওই জন্য এই পিঠাটা সবাই খুব পছন্দ করেছে। আর আলিফা বুড়ি বলতেছে যে এই পিঠাটা যেন আরও বানাই অন্য একদিন। তো আমরা সবাই মিলে পিঠাটা খুব মজা করে খেয়েছি। তো বিস্কিট পিঠার এই রেসিপিটা ভেরি সুন আপনাদের মাঝে শেয়ার করব, আপনারা অবশ্যই দেখবেন। আর নতুন নতুন ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। তো সবাই ভালো থাকবেন। আজকে অনেক কিছুই শেয়ার করলাম, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।